আচ্ছা ভাইয়া, আপনি ধরেন যে কথা, আপনি নাস্তিক হয়েছেন, তা এখন আমি হলাম একজন বিলিভার, তাহলে আপনি কি আমাকে আমার মনে আঘাত দিয়ে, আমার বিশ্বাসে আঘাত দিয়ে কথা বলার কি অধিকার রাখেন? অবশ্যই রাখি। কারণ হচ্ছে নবী মোহাম্মদ নিজে তার জীবনে এই কাজটা করে গেছিল। নবী মোহাম্মদ যখন প্রথম ধর্ম প্রচার করে আরবে মক্কায়, তখন তিনি আল্লাহর কথা বলতেছিলেন। তখন ওই সময়ের যে পৌত্তলিকরা ছিল তারা কিন্তু তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। তার বিরুদ্ধে কোনো পৌত্তলিক বাপদাদা 14 গোষ্ঠী ছিল পৌত্তলিক, হ্যাঁ? নবী হুম। মোহাম্মদের বাপেও ছিল মুশরিক, নবী মোহাম্মদের মায়ও ছিল মুশরিক, নবী মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব সেও ছিল মুশরিক। তারা মক্কায় 360টা দেবদেবীর পূজা করত, হ্যাঁ? এবং 360টা দেবদেবী ছিল সেই সময় মক্কায় কাবা শরীফের ভিতরে। সেই সময় নবী মোহাম্মদ তার বাপ দাদার ধর্মের কঠোর সমালোচনা শুরু করে, হ্যাঁ, কঠিনতম সমালোচনা শুরু করে। এবং সেই সময়ের যে পূজনীয় 3জন দেবী ছিলেন লাত, মানাত, উজ্জা। লাত, মানাত, উজ্জা এবং হুবাল নামক একটা দেবতা ছিল। এই দেবদেবীগুলার কঠিন সমালোচনাও নবী মোহাম্মদ শুরু করে। এখন নবী মোহাম্মদ যখন এই সমালোচনাগুলো করতেছিল তখন তো পৌত্তলিকদের মনে আঘাত লাগছিল, তাই না ভাই? হ্যাঁ, লাগছে। পৌত্তলিকরা তো এই দেবদেবীরা বিশ্বাস করতো, তাই নাকি? করতো। আচ্ছা, ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবীর বাবা ছিল একজন পুরোহিত, মন্দিরের পুরোহিত। ইব্রাহিম নবী একদিন রাতের বেলা একদিন করলো কি, সবাইকে একটু বাইর করে দিয়ে সে ওই মন্দিরের সমস্ত মূর্তিগুলাকে ভাঙ্গা সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটা শুধু রেখে দিল, বাদ বাকি সব মূর্তিগুলাকে ভেঙে ফেললো। আর কুঠারটা ঝুলাই দিল বড় মূর্তিটার গলায়। এই গল্পটা তো আপনি শুনছেন, এটা তো কোরআনেও আছে, হাদিসে জি, আছে। শুনেছি। আচ্ছা, তো ওই সময়ের যে ইব্রাহিম নবীর আমলে যে লোকেরা ছিল তারা, তাদের মনে তো আঘাত লাগছে। যদি আপনি তাদের পূজনীয় দেবদেবীর মূর্তিকে ভেঙে ফেলেন তাহলে তো তাদের মনে তো আঘাত লাগে, তাই না ভাই? কি কোন? আচ্ছা, আপনার উত্তরটা আমি বুঝতে পেরেছি। এখন না, আমার যেটা প্রশ্ন। শেষ হয়নি ভাই, শেষ হয়নি। জি, আমার উত্তর শেষ ওকে হয়নি। ওকে, শেষ করেন। উত্তর শেষ করতে দিতে হবে। তো জি ইব্রাহিম নবীর আমলে ইব্রাহিম তো তাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছিল, তাদের আঘাত করছিল, তাদের বিশ্বাসে তো আঘাত করছিল নাকি? জি, তাদের করেছে। মূর্তিগুলাকে ভেঙে ফেলছে ইব্রাহিম নবী, এটা তো মানে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। নবী মোহাম্মদও তো যখন মক্কা বিজয় করে তখন তো সেই সময় 360টা মূর্তি নিজ হাতে একটা একটা করে গুড়ি গুড়ি করে ভাঙছে। কয়েকটা ভাঙছে সে নিজে, কয়েকটা ভাঙছে তার সাহাবী। সে কয়েকটা মূর্তি সে নিজ হাতে ভাঙছে, একদম নিজের হাতে ভেঙে ফেলাইছে, তাই না? এটা তো আপনি জানেন। ইব্রাহিমের জি, যে ভাঙছে। মূর্তি ছিল, ইব্রাহিমের যে মূর্তিটা ছিল, ইব্রাহিমের মূর্তিটা সে নিজ হাতে ভাঙছে এবং ভাঙার সময় বলছে যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। এই কথাটা তো আপনি সিরাত গ্রন্থে পড়ছেন, তাই না? জি, করেছে। তো এই যে দেখা গেল যে সেই সময় যে কাফেররা ছিল তাদেরও তো একটা ধর্ম ছিল, তারাও তো সেই ধর্মে বিশ্বাস করত। তাদের মনেও তো, তাদের অন্তরেও তো নবী মোহাম্মদ আঘাত দিল, আঘাত দিয়ে কাজ করলো। নবী ইব্রাহিম আঘাত দিয়ে কাজ করলো এবং সমস্ত নবী রাসূলই একই কাজ করছে। আপনি যদি সমস্ত নবী রাসূলের জীবন পড়েন, সমস্ত নবী রাসূল, বেশিরভাগই, সমস্ত হবে না কিন্তু বেশিরভাগ নবী রাসূলই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, অন্যের বিশ্বাসে আঘাত করছে, অন্যের বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করছে, সমালোচনা করছে, কটূক্তি করছে। আপনি চাইলে আমি সেই সিরাত গ্রন্থের মানে বর্ণনাগুলা বের করে দেখাতে পারি যে যেখানে আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই। একটু শেষ করি ভাই, যেখানে জি, পরিষ্কার অবশ্যই। খোলা আছে। আমি আপনাকে, আমার সব বই খোলা আছে ভাই, আপনি যেটা চাবেন আমি আপনাকে সেটা বের করে দেখাবো যে নবী মোহাম্মদ কটূক্তি করত, সমালোচনা করত, নিন্দা করত। কাফেররা এসে আবু তালিবের কাছে বিচার দিতেছে, হে আবু তালিব, তোমার ভাতিজা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করে, আমাদের বাপ দাদাদের ধর্মকে নিয়ে হাসাহাসি করে, সমালোচনা করে, নিন্দা করে, তুমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নাও। তখন আবু তালিব বলে যে আয় মোহাম্মদ, তুমি এগুলা কেন করো, তোমার তো করা ঠিক না। নবী মোহাম্মদ তখন বলল যে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদ আয়না দেন, আমি এই সমালোচনা থেকে পিছু হটবো না, আমি